আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমি আর আমার মেয়ে আমরা গলফিনে আসছি। আসলে গলফিনটা এখানে ছিল না, এটা ছিল এসপি অফিসের ওইখানে না, ওই গলফিনটাই কি এখানে আসছে। হ্যাঁ, আমাকে বলছিল যে এখানে সব খুব সুন্দর। এখানে এইদিকে আসা হয় নাই, আজকে এইদিকে ফার্স্ট আসলাম। আর গলফিনটা ওইখান থেকে সরে আসছে এটা জানি, কিন্তু কোন জায়গায় আসছে এটা জানি না। এখানের পরিবেশটা এরকম, এই যে এখানে সিঁড়ি, আমরা একদম উপরে উঠে গেছি। এইখানে এটা মেলো বাইটে আসলাম আমরা, এইখানে ফার্স্ট টাইম আসছি। তো এইখানের পরিবেশটা আসলে আমাদের আগে জানা ছিল না। এইটা কি আলাদা? হ্যাঁ, এটা আইসক্রিম। আমি আর মেয়ে আসছি, কি খাবো চিন্তা করতেছি। এখন মেয়ের পছন্দ কি? ফুচকা অর্ডার দিয়ে ফেলছি, স্পেশাল ফুচকা। হ্যাঁ, ওইটা আগে খেয়ে দিচ্ছি। স্পেশাল ফুচকা অর্ডার দিছে। আজকে যেটা হচ্ছে মূলত সারাটা জীবন, এত দিন পর্যন্ত আমার লাইফে আমি সারা জীবন মাম্মিকে বলে গেছি, মাম্মি উঠো চলো যাই, বাইরে খাইতে যাই, মাম্মি চলো। আজকে উনি নিজে বলতেছে, মামা বাইরে কোথায় ভালো ফুচকা পাওয়া যায় প্লিজ একটু বলো। তো এখন তো পুরো ফুড মুড গাজীপুর যা আছে পুরোটা সার্চ দিয়ে ফেললাম যে ভালো ফুচকা বলতে ভালো এরিয়াতে ভালো একটা রেস্টুরেন্টে বসে ফুচকাটা কীভাবে খাবো। তো পুরোটা খুঁজে ফেললাম, চৌরাস্তা ছাড়া আমি আর কোনো ফুচকার দোকানই দেখলাম না। টঙ্গী দেখছো? টঙ্গী শফিউদ্দিন দেখলাম, আর হচ্ছে চৌরাস্তা। তারপরে এখন আমার কাছে আপাতত আসার মতো দুইটা প্লেসই মাথায় আসছে, হয়তো রাস্টিক লাউঞ্জ আর নাহলে কফি। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটু আসি। ঢুকে দেখি যেটাই একটা বললাম। হ্যাঁ, গোল্লা এটাকে কি বলে জানি? ফুচকা আমরা খালি বলি, এটাকে কি বলি যাই হোক আসলে ফুচকা এটাতে দিব আমরা, রাইট? তারপরে হচ্ছে মরিচ, পুদিনা পাতা, শসা, চামচুর, এটা ঘুগনির সাথে ঘুগনি। হ্যাঁ, এটা হচ্ছে উপরে ডিম দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মনে হয় খেয়ে টেস্ট করে দেখতে হবে, বিভিন্ন রকমের টক দিয়ে দিচ্ছে। আর এটা মেবি হচ্ছে রায়তা বা টক কিছু না। চিন্তা করছি আমরা রাজবাড়ির মাঠে অনেক ফুচকা পাওয়া যায়, কিন্তু স্ট্রিট ফুডটা আমার জন্য হেলদি হয় না। আমার স্ট্রিট ফুড খেতে পারি না, খুব ভয় লাগে। তো খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে মানে একটু ভালো স্পেশাল মানে খাওয়া যায়। তো এইখানে খুঁজতে ফার্স্ট যে এখানে ঢুকলাম, আসলে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এটাই চাওয়ার ছিল। আমি বলছি যে এখন গরমের মধ্যে মানে ফুচকা খাবো ঝাল। তো নাগা ছিল, কিন্তু নাগাটা আসলে সাহসের জন্য কিনতে পারি না, এতটা সাহস হয় নাই। নাগাটা ভয় পাই। খেয়ে বলতে পারবা তুমি? অন্য মানুষ হলে তাও বিশ্বাস ছিল। এখন বলো, সাহাল মাস্টার শেফে তুমি খেয়ে থাকে দেখো। আসলে বুঝতেছি না যে এটা কিসের, জানতে চাইতেছি যে কোনটা কিসের। টক দইয়ের সাথে চাট মশলা এরকম মনে হয়েছে। আসলে এই টকগুলি জানতে চাইছিলাম যে কোনটা কি টক। টক আছে 3-4 রকমের, বুঝলে? 3-4 রকমের টক, কি টক জানি না। তো এখন আমরা খাবো। নাও বানাও আগে দেখি। আচ্ছা, আমরা আগে কি দিব? ঘুগনি বাড়াও। আর একটু বেশি করে ভাঙবো। নেই না, বেশি করে ভাঙলে পরে কিছু। ওকে, ঠিক আছে। তারপর আমরা নিব হচ্ছে একটু চাখনা, একটু একটা শসা নিই, পুদিনা, ধনিয়া পাতা। মাম্মি ঠিক করো না যে ধনিয়া পাতা। আমি তো দেখতেছি না তোমার হাতের নিচে কি আছে। একটা টেস্ট করে দিচ্ছি না, সব আইটেম দিতে হবে, না হলে টেস্ট লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই অল্প করে না দাও, ভিতরে দাও। আমি তো বুঝি, আমার তো ভয় পায়। এটা তেঁতুল টক, এটাতে কি এটা জানি না। কেমন মজা? তাহলে ট্রাই করি এখন। এটা স্পেশাল, যেহেতু স্পেশালি হওয়ার কথা। ভাল লাগে দরকার অনেক ঝাল। তোমার কি ঝাল লাগছে? খাইছো যে? মরিচ দাও। মরিচ দিছি 3টা, একটাতে আমি একটা দিচ্ছি, লাগে না হয়তো। বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহ। মজা না? ভীষণ মজা, ভালো লাগছে। কোক 2টা অর্ডার দিয়েছিলাম, দাঁড়াও এই যে আমি খেয়ে একটা হাফ যেটা আমার এটা খেয়ে ফেলছি।
আর এটা এখনো মাম্মি খায় নাই, কারণ মাম্মি হচ্ছে যে সব আগের থেকে রেডি করতেছে যাতে আমি ফিল করে খেতে পারি। কে ফিল করে খেতে পারে? তুমি। না ও মামা এই যে না বিসমিল্লাহ। আসলে এখানে যে গলফিন আমি মনে করছিলাম যে গলফিন পুরাটা আসলে গলফিন এখানে নিচে আসছে এক একটা এক এক রেস্টুরেন্ট। এটা কি লেখছে? খুবস আল্লাহাম, খুবস আল্লাহাম। আর এটা হচ্ছে গলফিন। তো তিনটা পরপর, মানে নিচতলা, দোতলা আর এই যে তিনতলা। আমাদের খাওয়া দাওয়া শেষ। খুব ইচ্ছা ছিল আজকে ফুচকা খাবো, একেবারে মানে ফুচকার জন্যই আসতে ইচ্ছা করছিল। আরও মানে অনেক কিছু আইটেম চিন্তা করছিল, কিন্তু কোনো কিছু এইভাবে খেতে ইচ্ছা করে নাই। তো খুব ভালো লাগলো।